ইনক্রিমেন্ট হচ্ছে কি স্ট্যাচুটরি ইনক্রিমেন্ট, যেটা আইনে যে ইনক্রিমেন্ট গুলির কথা বলা আছে সেই ধরনের। এবং অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমরা বলেছি আইন অনুযায়ী বাধ্যতামূলক ভাবে 5% হারে কি দিতে হবে, ইনক্রিমেন্ট দিতে হবে। এটা প্রতি বছরে, অর্থাৎ বার্ষিক শব্দটা বলা আছে এখানে, ইয়ারলি, ইয়ার ভিত্তিতে, অর্থাৎ জয়নিং ডেট টু জয়নিং ডেট 1 বছর হলে একজন এমপ্লয়িকে আমাকে এই ইনক্রিমেন্টটা বাধ্যতামূলক ভাবে দিতে হবে। এটা গেল আমার স্ট্যাচুটরি ইনক্রিমেন্ট। এরপরে নাম্বার 2 হচ্ছে গিয়ে স্পেশাল ইনক্রিমেন্ট। স্পেশাল ইনক্রিমেন্টের মধ্যে কি কি আছে? স্পেশাল ইনক্রিমেন্টের মধ্যে আপনার পারফরমেন্স ইনক্রিমেন্ট আছে, আপনার যেটা হচ্ছে যে আপনার অনেক সময় কি হচ্ছে যে এমপ্লয়ি রিটেনশনের জন্য, অর্থাৎ এমপ্লয়ি যাতে চলে না যায় সেটার জন্য তাকে বিভিন্ন ধরনের স্পেশাল ইনক্রিমেন্ট দিয়ে থাকেন, এই ধরনের ইনক্রিমেন্ট গুলি আছে। আর একটা হচ্ছে প্রমোশনাল ইনক্রিমেন্ট। আমাদের দেশে দেখবেন যখন একজন এমপ্লয়ির প্রমোশন হয় তার সাথে সাথে কি হয় যে আপনি তাকে কি করেন, যে প্রমোট করেন। প্রমোট করতে গেলে তাকে বিভিন্ন ধরনের কি দেওয়া হচ্ছে, যে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে। সো এই প্রমোট করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে যখন ম্যানেজার হয় বা সিনিয়র ম্যানেজার হয় বা জিএম লেভেলে যায় তখন কি করেন, তাদের প্রত্যেককে আপনারা ইনক্রিমেন্ট দেন। তো আপনাকে এটার জন্য ইনক্রিমেন্টের নিয়মটা কি? ইনক্রিমেন্টের নিয়মটা হচ্ছে বেসিক্যালি আপনি তাকে বেসিক স্যালারিটা বাড়াবেন, কিন্তু আমাদের দেশের নিয়ম অনুযায়ী, মিনিমাম ওয়েজের নিয়ম বা অন্যান্য নিয়ম অনুযায়ী যেটা আমরা দেখি স্বাভাবিকত, সেটা হয় কি যে বেসিকে সবসময় ওয়েজটা বৃদ্ধি পায়। বেসিক যখন বাড়বে, এবং বেসিকের উপরে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার বেসিকটা অলওয়েজ ইট ইজ ক্যালকুলেটেড অন সরি হাউস রেন্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন বেসিক স্যালারি। অর্থাৎ দেখবেন যে হাউস রেন্টটাকে আমরা সবসময় কোথায় ক্যালকুলেট করছি হচ্ছে বেসিক স্যালারিতে। এবং এই যে যখন আপনার বেসিক বেড়ে যায় তখন কিন্তু আপনার হাউস রেন্টটাও বেড়ে যায়। কিন্তু যদি আপনি কোনো কারণে হাউস রেন্টটাকে বেসিকের উপরে ক্যালকুলেট না করেন তাহলে কি হবে, যে আপনার যে আপনার যখনই আপনার হাউস রেন্টের বেসিকের উপরে যদি হাউস রেন্ট আপনি ক্যালকুলেট না করেন তাহলে শুধুমাত্র বেসিক বাড়বে, হাউস রেন্ট বাড়বে না। সো এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে 5% ইনক্রিমেন্ট যখন আপনি দিবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি যে হাউস রেন্টটা ক্যালকুলেট করছেন সেই পার্সেন্টেজটা আপনি বেসিক থেকে নিচ্ছেন কিনা। যদি নেন তাহলে সেক্ষেত্রে কেয়ারফুলি আপনাকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। আমি বিষয়টা আপনাকে বোঝাতে পারলাম কিনা? জি ভাই। অলরাইট, আমার ইনক্রিমেন্ট যেটা ইয়ারলি বলা আছে as per compliance 5%, এটা হবে অন ইওর বেসিক, নট দ্য গ্রস। নট অন বেসিক। তার মানে আমি যদি বেসিকে 5% বাড়াই তাহলে তো ও গ্রসে আরো বেশি বাড়তেছে, গ্রসে আরো বেশি বাড়বে, রাইট। আর যদি আপনি তার মানে আমাকে কমপ্লায়েন্স মেইনটেইন করতে হলে বেসিকে 5% বাড়াইতে হবে। রাইট ভাইয়া, রাইট। এবং দেখেন এটার প্রমাণও আপনাদেরকে ইতিপূর্বে আমি দেখিয়েছি। আপনারা জানেন যে আমি ইতিপূর্বে আপনাদেরকে 111 যে জায়গা ইয়েটা আছে সেখানে আমি দেখিয়েছিলাম যে এটা মূল মজুরিতে পারবে। দেখেন এই যে সবাই একটু লক্ষ্য করেন, বলাই আছে বার্ষিক মজুরি বৃদ্ধির হার মূল মজুরির 5%-এর কম হইবে না, এই কথাটা এখানে লেখা আছে। তো মূল মজুরির উপরে যদি আপনার কি হয় যে হাউস রেন্টটা ক্যালকুলেটেড হয় তাহলে হাউস রেন্টও বাড়বে, আপনার মূল মজুরিও বাড়বে। সো তখন কিন্তু পার্সেন্টেজ ওই 5%-ই বাড়বে, বাট বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভাবে গিয়ে এটা বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ অ্যামাউন্টটা সবসময় 5% হবে না, বেশি কম হতে পারে। ঠিক আছে, বিভিন্ন হেডের উপরে। তার মানে আমি স্ট্যাচুটরি ইনক্রিমেন্ট যেটা আছে বা স্পেশাল ইনক্রিমেন্ট যেটা আছে যেটাই বাড়াই আমি আমার বেসিকের উপরে, এটার ইফেক্ট আমার হাউস রেন্ট বা আদার মানে ইয়ারগুলোর মধ্যেও খাতের মধ্যে যেও পড়ছে। রাইট, ডেফিনেটলি। আমি ওই জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করছি যে সাপোজ ধরেন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, যে ধরেন আমি এই যে এখানে একটা ইয়ে নিলাম, যেটা হচ্ছে যে শীট নিলাম, এই শীটটা যদি আমি আপনাকে একটুখানি দেখাই জিনিসটা, দেন একটা মিনিট, এটা একটু সবুজ করে দেই কারণ সবুজ ব্যাকগ্রাউন্ড ভালো দেখা যায়। এখানে দেখেন আমি ধরেন এখানে কি করলাম যে বেসিক স্যালারি, ধরেন আমি দিলাম হচ্ছে 50,000, আর আমার যেটা হচ্ছে হাউস রেন্ট হচ্ছে আমার বেসিক স্যালারির 50%, তাহলে আমার এটা হচ্ছে গিয়ে এইচআর মানে হাউস রেন্ট বললাম আমি। সো দেন একটু আমি ফ্রন্টটা ঠিক করে দেই। তো আপনি দেখলেন যে আপনার যখন বেসিক স্যালারিটা এরকম থাকলো এবং হাউস রেন্টটা আপনার হলো আমি এটা ওটা যেটা বলবো সেটা হচ্ছে যেটা করবে এই 50,000, এইটার 50%। এই দেখেন এখানে যেটা করলাম আমি এখানে বললাম যে বেসিকের 50% হবে হাউস রেন্ট। তো এটা যদি হয় তাহলে আমি যদি এটাকে 60,000 করে দেই
ধরেন আমার 5% হয়তো বাড়লো, হ্যাঁ, সো আমার যদি এখানে ধরেন আমি 2,500 টাকা বৃদ্ধি করে দেই, তাহলে আমার হবে যে 52,500 ধরলাম, 52,500 টাকা যদি আমার এখানে হয়ে যায়, তাহলে দেখেন তো আমার হাউস রেন্টটা চেঞ্জ হয়ে গেল কিনা দেখেন তো। স্যার হ্যাঁ চেঞ্জ হয়েছে হাউস রেন্ট? জি হয়েছে না? তার মানে আমার বেসিকটা যত বাড়বে, ধরেন আমার বেসিকে যদি আমি 10% বৃদ্ধি করি, তাহলে ধরেন আমার এখানে আমি 55,000 করে দিলাম এই জায়গাটা। সো 55,000 টাকা যদি আমি এখানে করে দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে যে আপনার হাউস রেন্টটাও কিন্তু সেম রেশিওতে এটা বাড়তে থাকবে। সো এই তাহলে দিস ইজ ভাইয়া দ্য ওয়ে। মেডিকেল অ্যালাউন্স তারপর ওগুলো তো বাড়তে থাকে, তাই ওগুলো না? ওগুলো যদি যদি আপনি ওটা বেসিকের উপরে ক্যালকুলেট করেন, আপনি ধরেন মেডিকেল অ্যালাউন্স ক্যালকুলেট করলেন হচ্ছে গিয়ে বেসিকের 10%। সাপোজ ধরেন আপনি কি করলেন যে মেডিকেল অ্যালাউন্স করলেন হচ্ছে গিয়ে বেসিকের 10%, তাহলে কি হবে যে এখানে কিন্তু আবার এটা এই যে মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে আবার এই ক্ষেত্রে কিন্তু কি হবে, বেড়ে যাবে। তাহলে আমি আপনাকে যদি দেখাই যে যদি এরকমের করে আপনি দেখেন, এই যে আমি যদি এখানে এখন দেখেন, এখানে যদি এটাকে আমি 60,000 করে দেই, 60,000 করে দেই, তাহলে কি হবে যে আমার অন্য গুলোও কিন্তু এভাবে সেম রেশিওতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ডিপেন্ড করে কোনটা। দেখেন আমাদের মিনিমাম ওয়েজ গুলি কি করেছে জানেন, শুধুমাত্র বেসিকের উপরে হাউস রেন্টটাকে ক্যালকুলেট করেছে, আর অন্য যে কম্পোনেন্ট গুলো, যে অন্য যে 3টা কম্পোনেন্ট আছে, সেটা কিন্তু তারা কনসলিডেটেড অ্যামাউন্ট বলে দিয়েছে, অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট বলে দিয়েছে, যে ওখানে আর কোনো চেঞ্জ হবে না। ওখানে বলে দিচ্ছে যে হ্যাঁ তোমাকে 650 টাকা খাবার বা 820 টাকা তোমার বাড়ি ভাড়া, এভাবে বলে দিয়েছে। এখানে কিন্তু আমার অন্য জায়গাগুলিতে এভাবে চেঞ্জ করা। যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন বেসিকের উপরে, তাহলে বেসিক যতবার বাড়বে ততবার আপনার অন্যান্য কম্পোনেন্টে বাড়বে। এবং অনেক অর্গানাইজেশন আছে দেখবেন যে ওনারা একটু বেশি বেনিফিট দেওয়ার জন্য এমপ্লয়িকে ওনারা ফুল গ্রসে সবসময় ইনক্রিমেন্ট দেন, বলে যে গ্রসের উপরে 5% দিয়ে দাও। তো ওর যার যার ধরেন যে আপনার 1 লক্ষ টাকা স্যালারি, ও 5,000 টাকা তখন ইনক্রিমেন্ট পেয়ে যায়। সো দিস ইজ দ্য ওয়ে যে আপনি কিভাবে পেরোলে ফর্মুলেট করবেন আপনার স্যালারি, সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটুকু পার্সেন্টেজ বা কি রিভিউড হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে, ইনক্রিমেন্টের ক্ষেত্রে। বিষয়টা বোঝা গেল কিনা বলেন? জি ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে বেসিকের সাথে যে আমি হাউস রেন্টটাকে মিলাচ্ছি পার্সেন্টেজ করে, এটা কি অলওয়েজ ম্যান্ডেটরি নাকি এটা জাস্ট কোম্পানি টু অলওয়েজ কোম্পানি? ম্যান্ডেটরি না, এটা এটা বেসিক্যালি আমাদের দেখায়। আপনাকে আমি একটা মিনিমাম ওয়েজ দেখাই, আমাদের যে মিনিমাম ওয়েজের যে ব্যবস্থা আছে শ্রম আইনে। সো মিনিমাম ওয়েজটা যদি আপনি একবার দেখেন, তাহলে আপনার জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়ান একটা মিনিট। মিনিমাম ওয়েজগুলি যখন করা হয়, তখন সরকার এই কাজটা ইন্টেনশনালি করে কিভাবে, যে এই দেখেন আমি আপনাকে বিস্কিট অ্যান্ড বেকারি দেখাচ্ছি। এই বিস্কিট অ্যান্ড বেকারির দিকে এই উপরের দিকটাতে এটা লক্ষ্য করেন, এখানে কি বলেছে, মাসিক মূল মজুরি এটা বলেছে। এবং তার সাথে দেখেন বাড়ি ভাড়া ভাতা বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকার মূল মজুরির 50% এবং জেলা শহর ও অন্যান্য এলাকার ক্ষেত্রে মূল মজুরির 40%। দেখতে পাচ্ছেন? তার মানে যেটা হয়, যদি আপনার এখন দেখেন এটা যদি বাড়ে, অর্থাৎ আপনার এই বেসিকটা যদি বাড়ে, তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি কি হচ্ছে, এটা রিভিউড হচ্ছে না। কিন্তু দেখেন আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতা কোনো পার্সেন্টেজ দেওয়া হয়নি, এটা কি করেছে, ফিক্সড অ্যামাউন্ট বলে দিয়েছে। যার কারণে দেখবেন আপনার এই দুটো জায়গা বাড়বে, অর্থাৎ 4-5 এই দুটো বাড়বে, কিন্তু আপনার 6-7-এ কোনো চেঞ্জ আসবে না। বোঝা গেছে বিষয়টা? জি, এটা কি মিনিমাম ওয়েজের ক্ষেত্রেই হবে, মানে যারা শ্রমিক? ইট ডিপেন্ডস। আমি কিন্তু আপনার নাম মোস্ট প্রবাবলি শেজনিন ম্যাডাম, আমি কিন্তু সাজনিন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি আপনাকে যে জিনিসটা বলেছি, দেখবেন আপনি লক্ষ্য করেছেন কিনা, যে আপনি আপনার পে পলিসিটা কিভাবে ঠিক করছেন, এটার উপরে নির্ভর করবে যে আপনার ইনক্রিমেন্ট কোথায় কোথায় হিট করবে। অনেক অর্গানাইজেশন দেখবেন কি, সে শুধুমাত্র গ্রসের 50% সে বেসিক দিয়ে রাখে, আর বাকিগুলো সে ম্যানুয়ালি অ্যামাউন্টটা বসিয়ে যায়, অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট বসিয়ে যায়, যাতে করে তার অন্যান্য অ্যামাউন্ট গুলি রিভিউড না হয়। তো ইটস অন অফ দ্য ওয়েজ, যেটা মিনিমাম ওয়েজের ক্ষেত্রে ম্যান্ডেটরি, কিন্তু অন্যগুলি নির্ভর করবে যে আপনি কিভাবে স্যালারি ডিজাইন করছেন। এই টেকনিক্যাল জিনিসটা আমি আপনাকে শিখিয়ে দিলাম। এখন আপনি বুঝবেন যে আপনার অর্গানাইজেশন কি চাচ্ছে। সে কি চায় যে এমপ্লয়ি দুটো জায়গাতে বাড়বে, তাহলে দুটো জায়গাতে বাড়বে, আর যদি এমপ্লয়ির একটা জায়গা যদি সে ফোকাস করে, তাহলে একটা জায়গাতে বাড়বে। আমার কনফিউশন একটাই, যে আমাদের যেমন থাকে না যে হোয়াইট কলার এমপ্লয়িজ, ব্লু কলার এমপ্লয়িজ, হ্যাঁ, যেটাকে বলা হয় যারা ডেস্ক জব করে, আমরা যারা করি তারা এমপ্লয়ি, আর যারা ব্লু কলার তারা শ্রমিক। এই যে যে ক্যালকুলেশনটা এখন দেখালেন, সেটা কি শুধু শ্রমিক যারা আছে ব্লু কালার তাদের উপর প্রযোজ্য, নাকি সব ধরনের ইয়েদের উপরে প্রযোজ্য? এটা ব্লু কলারের জন্য ম্যান্ডেটরি, কিন্তু হোয়াইট কলারের জন্য ম্যান্ডেটরি না। বাট ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস দিস সর্ট অফ থিংস ইন ইউর অর্গানাইজেশন, ইউ ক্যান ডু দ্যাট।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। তো এটা নির্ভর করবে আপনার পে পলিসির উপরে। আপনার মালিক ধরেন মালিককে যখন আপনি বললেন যে স্যার আমি যখন এখন হাই স্যালারিড এমপ্লয়ি, সাপোজ ধরেন যার স্যালারি মান্থলি ধরেন 2 লাখ টাকা, তো আপনি যখন তাকে বলবেন যে স্যার যার স্যালারি 2 লাখ টাকা তার বেসিক হবে স্যার 1 লক্ষ টাকা, ধরেন আমি এখানে বললাম মালিককে বললাম যে স্যার তার স্যালারিটা হচ্ছে 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকায় যদি আমি তাকে কি করি যে তাকে যদি আবার হাউস রেন্টটা তার বেসিকের উপরে ক্যালকুলেট করে দেই, তখন স্যার যখন আপনার হাউসের ক্ষেত্রে তার বছরে যখন 5% ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ তার ইনক্রিমেন্টটা যখন 5% হবে অর্থাৎ 5,000 টাকা বাড়বে, তখন কিন্তু তার স্যার এই হাউস রেন্টটা কিন্তু আরো 2,050 টাকা বাড়বে। তার মানে স্যার আপনার কিন্তু তাকে 5% ইনক্রিমেন্ট দেয়া মানে হচ্ছে কি সে কত টাকা পাচ্ছে, 7,500 টাকা তার বাড়বে। আর হ্যাঁ যদি আমি কি করি যে আমি ওনার বেসিকটা দিব, বেসিকেই শুধুমাত্র 5% বাড়াবো, কিন্তু ওনার হাউস রেন্ট আমি ফিক্স করে দিব 50,000 টাকা, ঠিক আছে? 50,000 টাকা ফিক্সড, এটা কোনোভাবেই স্যার এটা ওটার কোনো পার্সেন্টেজ হবে না। তখন কি হবে, তখন শুধুমাত্র 5,000 টাকা বাড়বে। তার মানে কি হবে, তখন তার এক্সট্রা আরো 2,500 টাকা খরচ হবে না কোম্পানির। তো আপনি যখন এইচআর বাজেট করবেন তখন তো এইসব কথাগুলি আপনি মালিককে বলবেন। তো মালিককে বললে তখন মালিক আপনাকে ডিসিশন দিবে যে আপনি এটা করবেন না অন্য কিছু করবেন। তো এই জন্য আপনাকে এইটা শেখানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে সো দ্যাট আপনি মালিককে গাইড করতে পারেন যে স্যার আপনি কোনটা নেবেন, আপনি কি 7,500 টাকা বাড়াবেন না আপনি শুধু 5,000 টাকা বাড়াবেন, কোনটা করবেন, বুঝতে পেরেছেন? দিস ইজ ওয়াই I always try to tell you people যে স্যার emphasize on your pay policy, যে আপনি পে পলিসিতে কি করবেন সেটার উপরে নির্ভর করবে যে আপনি পেরোলে তাকে কি কি দিচ্ছেন সেটা। আমি বুঝাতে পেরেছি বিষয়টা আপনাদেরকে? জি জি, থ্যাংক ইউ। জি তাহলে বেসিক্যালি ভাইয়া আমি যদি জাস্ট বেসিকের 5% বাড়াই এন্ড বাকি সব জি। যদি ফিক্সড রাখি তাহলে আমি কমপ্লায়েন্ট হয়ে গেলাম, রাইট? হ্যাঁ, আপনি কমপ্লায়েন্ট, কোনো সমস্যা নাই। যদি আপনি মিনিমাম ওয়েজ ভুক্ত না হন, আপনি বেসিকের 5% বাড়ালেও ইটস অ্যাবসলিউটলি ওকে। কিন্তু যদি আবার বেসিকের উপর আপনি হাউস রেন্ট ক্যালকুলেট করেন, তখন দেখবেন যে আপনি কিন্তু ওই যে ওটা এক জায়গাতে বাড়ান, তো আপনি সেক্ষেত্রে ইয়ে হবেন না, কমপ্লায়েন্ট হবেন না, নন কমপ্লায়েন্ট থেকে যাবেন। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ডান। আচ্ছা, আমি আপনাদের আজকে আর কোনো টপিক পড়াবো না। আজকে মাঝখানে শুধু একটু বেশি আমি সময় নিয়ে নিয়েছি অন্য টপিকে কথা বলে, সার্ভিস বুক নিয়ে। সো যাই হোক, আমরা আজকে আর কোনো নতুন টপিক পড়বো না। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আর আজকে আমরা ইনক্রিমেন্টটা শেষ করলাম, ঠিক আছে? ইনক্রিমেন্ট ক্যালকুলেশন